نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبه أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال عليه الصلاة والسلام.
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا سيد الرسل ويا ذخر ومعتمدين ومسعفين بنوالي غير منحسمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কানাইঘাট রাজাগঞ্জ জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ দেওয়ানে চক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন এলাকার সূর্য সন্তান শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার ডান পাশে বসা আপনাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখ ছোট ভাই হযরত মাওলানা হাফিজ মুফতি ফুরকান আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের প্রান্তীয় মুসলমান ভাইরা, মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকর গুজার, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আজকের এই প্রোগ্রামে আসার জন্য। উনি এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম, আপনাদের এলাকারই লোক আলহাজ হাফেজ মাওলানা এম এ সালাম সাহেব দামাত বরকাতুহুম। সর্বোপরি আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকর গুজার এই জন্যে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সারা পৃথিবীর এই দুর্যোগ সময়ে চতুর্দিকে করোনা ভাইরাসের মহামারীর কান্না, ঠিক এই মুহূর্তে মহান আল্লাহ আমাদেরকে অতি ধৈর্য সহকারে এই পর্যন্ত আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে সেই মহান প্রভুর দরবারে অন্তরে গভীর থেকে কালিমাতুশ শুকুর পাঠ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পেরেছি যে এখন মাহফিলের প্রায় শেষ পর্যায়ে, আর মৌসুমটাও হইল শীতে।
ওপর থেকে ঘন ঘন কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, আর সারাদিন থেকে রাত প্রায় 12টা। আমার বয়ান ছিল রাত 9টার দিকে। বুজুর্গরা এসেছেন, হক্কানি পীর মাশায়েখরা, তারা অত্যন্ত মূল্যবান নসিহত আপনাদের কাছে রেখে গেছেন। তাদেরকে রেখে আমরা সামনে আসা কথা বলা, এটা আমি মনে করি বেয়াদবি। বিদায় অগ্রাধিকার দিতে হয়। আমি আপনাদের খেদমতের টাইম মতো আর এসেছিলাম, কিন্তু উপস্থিত হতে পারি নাই, মুখোমুখি হতে পারি নাই, দুঃখিত। তবে আমি অত দীর্ঘ লম্বা সময় আলোচনা করব না, অতি সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটা কথা রেখেই আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমার পরেও যারা আসেন, এই এলাকার পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের গৌরব অহংকার, গোটা সিলেটের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আজিজুর রহমান আনসারী সাহেব দামাত বারাকাতুহু, উনিও তশরিফ নিয়ে এসেছেন। উনিও কিছু কথা রাখবেন। তো যাক, আমরা সামনের দিকে যাই। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফের সূরাতুল আহজাব থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত, আনআম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের খাজানা থেকে ছোট্ট একখানা হাদিসও পেশ করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত আর হাদিসকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কথা বলার, সবাইকে ধৈর্য সহকারে বসার এবং শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের খেদমতে আর একটা কথা রাখতে চাই। এমনিতেই আমরা হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন লোক শ্রোতা, তাও যদি আপনারা উঠা বসা করেন তাহলে হবে না। যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ কি আপনারা ধৈর্য সহকারে বসতে রাজি আছেন? আর একটু জোরে বলেন। আল্লাহ যেন সবাইকে বসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকের যে আলোচনার বিষয়, আমি আপনাদের খেদমতে আলোচনা করার ইচ্ছা রাখি, সেই বিষয়টা হইল শানে সাহাবা। এই বিষয়টা কিন্তু আসলে যুগ উপযোগী, যদিও শ্রোতা কম। বর্তমান সময়ে এই আলোচনাটা বেশিরভাগ করার দরকার, যাদের মাধ্যমে আমরা দ্বীনকে অক্ষতভাবে পেয়েছি, যাদের মাধ্যমে কোরআনকে আমরা অক্ষতভাবে পেয়েছি, যাদের রক্ত ঝরা পরিশ্রমের বিনিময়ে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি, তাদের শান নিয়ে আজকে কথা বলতে হয় বলিষ্ঠ কণ্ঠে। জোরে হল কথা, ঠিক না ঠিক? তাদের শান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত আর সম্মান, যদিও কোরআন শরীফে মহান রব্বুল আলামিন তাদের নাম বলেন নাই, তাদের নামের কোনো ঘোষণা আনেন নাই, কিন্তু কোরআন শরীফের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় 30 পারা কোরআন শরীফে আল্লাহ রসুলের শানের পাশাপাশি লক্ষ সাহাবায়ে কেরামের শান, সম্মান, ইজ্জত, মর্যাদা নিয়ে মহান আল্লাহ কথা বলেছেন। জুড়ে হল কথা, ঠিক না বেঠিক? বিদায় তাদের আলোচনা আমাদের অবশ্যই করার দরকার এবং শোনার দরকার। জুড়ে হল কথা, ঠিক না বেঠিক? অনেক আমলি বয়ান আমরা শুনেছি, কিন্তু আর একটা বয়ান যে আমাদের কাছ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে যাচ্ছে, সেই বয়ান হলো সাহাবায়ে কেরামের জীবন আদর্শ প্রত্যেকটা মানুষের সামনে ফুটে তোলা। জুড়ে হল কথা, ঠিক না ঠিক? এজন্য আলোচনা শুনতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা যারা রাজি একটু হাত তুলে দেখান, তাকবীর দিয়ে আমরা সেটাকে সাধুবাদ জানাতে হবে। নারায়ে তাকবীর। আরো
বাইরে আবার তো কোরআন শরীফে একজন সাহাবীর নামও নেই, শুধুমাত্র রয়েছে একজন সাহাবায়ে কেরামের নাম, যিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, যার নাম ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আর কোন সাহাবীর নাম কোরআন শরীফে নাই। কোরআন শরীফে 25 জন নবীর কথা উল্লেখ করেছেন, এর চেয়ে অতিরিক্ত আরেকজন নবীর কথা কোরআন শরীফে উল্লেখ করা হয় নাই। যদিও কোরআন শরীফে সাহাবায়ে কেরামের নাম ধরে ডাক দেননি, কিন্তু তাদের গুণগান আছে না নাই? তাদের প্রশংসা আছে না নাই? একটু জোরে হা কবর আছে না নাই? বাইরে আমার মহান আল্লাহ 30 পারা কোরআন শরীফ তাদের গুণ, তাদের জীবন আদর্শের আলোচনা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে 30 পারা কোরআনকে বুঝিয়েছেন। বিদায় এই আলোচনা বর্তমান প্রেক্ষাপটে অনেক জরুরি, এটা করতে হবে, মনোযোগ সহকারে সকলে শ্রবণ করতে হবে। মহান রব্বুল আলামিন কোরআন শরীফে সাহাবায়ে কেরামের শান নিয়ে মহান আল্লাহ কথা বলেছেন। মহান আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। আসেনি সাহাবায়ে কেরামের শান কোরআন শরীফে? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক আয়াতে নয়, অনেক আয়াতে বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان وإذا قيل لهم آمنوا كما آمن যতটা আয়াত তেলাওয়াত করি, প্রত্যেকটা আয়াতে সাহাবায়ে কেরামের গুণ, শান, মানের কথা আসেনি? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহু আকবার। এক কথায় গোটা 30 পারা কোরআন শরীফকে মহান আল্লাহ সাহাবায়ে কেরামের শান, মর্যাদা, গুণ, কীর্তন দিয়ে মহান আল্লাহ ভরপুর করেছেন। 30 পারা কোরআন শরীফ গঠিত করা হয়েছে। আল্লাহু আকবার। আরবি যে 29টা হরফ, অক্ষর, আলিফ থেকে ইয়া পর্যন্ত কতটা? আওয়াজ করে বলেন। 29টা অক্ষর দিয়ে মহান আল্লাহ 30 পারা কোরআন শরীফকে সুন্দর করেছেন। এতে কারো কোনো সন্দেহ আছে কি? আওয়াজ করে বলেন। এই 29টা অক্ষর দিয়ে 30 পারা কোরআনকে আল্লাহ সুন্দর করেছেন। যত আহাদিসের কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাব আরবি ভাষায় লেখা হয়েছে।
প্রত্যেকটা হাদিসের কিতাব আরবি ভাষায় সুন্দর করা হয়েছে। একটা কিতাবও পাবেন না এই 29টা অক্ষরের বাইরে। 29টা অক্ষর দিয়ে প্রত্যেকটা আরবি কিতাবকে সুসজ্জিত করা হয়েছে। যত আরবি কিতাব, যত হাদিসের কিতাব, যত আরবি রিসালা, যত আরবি পত্রিকা, যত আরবি ভাষার কিতাব রয়েছে, প্রত্যেকটা কিতাবকে মহান আল্লাহ এই 29টা অক্ষরের মাধ্যমে সুন্দর করে সুসজ্জিত করেছেন। সুবহান কথা ঠিক না বেশি? 29টা অক্ষরের বাইরে কেউ খুঁজে পাবেন না। 30টা অক্ষর, একটা অক্ষর অতিরিক্ত নেই। এই 29টা অক্ষর দিয়ে সুসজ্জিত করেছেন। আমি আপনাদের খেদমতে এই কথা বুঝাইতে চাই, 29টা অক্ষরের প্রথম অক্ষরের নাম কি? আর একটু জোরে কম। আলিফ। আর শেষের অক্ষর ইয়া। এই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে সাজিয়েছেন। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন আলিফ দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত মহান রব্বুল আলামিন এই কথা বুঝাইতে চান যে খোলাফায়ে রাশিদিনের খোলাসা হলো 30টা অক্ষর। কারণ খোলাফায়ে রাশিদিনের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে উমর ইবনুল খাত্তাব, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে চিন্তা করে দেখেন, আবু বকর লিখতে প্রথম অক্ষর কি লাগে? বলে একটু জোরে কোন। আবু বকর শব্দ লিখতে গেলে প্রথম অক্ষর আরবিতে কি লাগে? আলিফ। আলিফ দিয়ে বুঝাইলেন আবু বকর। আর আলী শব্দ লিখতে গেলে ইসলামের চতুর্থ খলিফা, আলী শব্দ লিখতে গেলে শেষের অক্ষর কি? ইয়া। তাহলে আবু বকর লিখতে গেলে প্রথম অক্ষর আলিফ, আর আলী লিখতে গেলে শেষের অক্ষর ইয়া। এইদিকে আবার চিন্তা করে দেখেন, প্রথম অক্ষর 29টা অক্ষরের ভিতর থেকে প্রথম অক্ষর হলো আলিফ আর শেষের অক্ষর হলো ইয়া। আল্লাহ বুঝাইতে চান 29টা অক্ষর দিয়ে 30 পারা কোরআনকে সুসজ্জিত করেছি। আর এই 29টা অক্ষরের খুলাসা হলো খুলাফায়ে রাশিদিন। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর এই খুলাফায়ে রাশিদিন হলো 1 লক্ষ মতান্তরে 100 লক্ষ সাহাবায়ে কেরামের খুলাসা হলো খুলাফায়ে রাশিদিন, যার শুরু হলো আবু বকর থেকে আর শেষ হলো ইয়া পর্যন্ত। জুড়ে হন কথা ঠিক না বেঠিক? তাহলে চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফে সাহাবায়ে কেরামের শান, ইজ্জত, সম্মান, মর্যাদার কথা আলোচনা করেন কি করেন নাই? আওয়াজ করে বলেন। মহান আল্লাহ কোরআন শরীফে 1-2টা আয়াতে নয়, হাজার হাজার আয়াতে মহান আল্লাহ সাহাবায়ে কেরামের শানটাকে তুলে ধরেছেন। এমনকি আরবি অক্ষরের ভিতরে সাহাবায়ে কেরামের শান বিদ্যমান রয়েছে। যেরকম কথা ঠিক না বেঠিক? এবার বুঝতে হবে হুজুর সাহাবী কাকে বলা হয়। এখন এই বিষয়টা কেন আমি আলোচনা করতে চাই, কয়েকদিন আগে আমি ফেসবুক, ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে দেখেছি কারা কারা বলে যে নাকি রুহানি সাহাবার দাবি করে। যেরকম কথা ঠিক কিনা? রুহানি সাহাবা বর্তমানে আরেক দল বাহির হয়ে গেছে, তারা নাকি রুহানি সাহাবা। রুহানি সাহাবা তারা এই মর্মে বলে, যদি আপনি এই জায়গায় মিলাদুন নবী পালন করেন, এই জায়গায় যদি আপনি জশ্নে জুলুস করেন, ঈদে মিলাদুন নবী পালন করেন, তাহলে আল্লাহ রাসূল নাকি মিলাদুন নবীতে সশরীরে উপস্থিত হন। জুরে খান নাউজুবিল্লাহ। আল্লাহ একটু জুরে খান নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল যদি এই জায়গায় উপস্থিত হন তাহলে রসুল আমাদেরকে দেখবে, আমরা রসুলকে দেখবো। তাহলে রসুলকে দেখলে তো আমরা সাহাবী হয়ে গেলাম। যেরকম কথা ঠিক না ঠিক? আর একটু যেরকম আল্লাহু আকবার। আমি আপনাদেরকে এই কথা বুঝাইতে চাই, আল্লাহ রসুল কি বাস্তবিক রওজা শরীফ থেকে এই জায়গায় আসবেন? আর একটু যেরকম এই জায়গায় যখন আসবেনই না, তাহলে তো আর দেখারও সুযোগ নাই। আর যখন দেখার সুযোগ নাই, তাহলে আপনি সাহাবী হওয়ারও সুযোগ নাই। এটা হতে পারে না। তখন এই কথা তাদেরকে বলে, তারা জবাব দেয়, হুজুর আপনাদের এই চোখ দ্বারা দেখতে পারবে না, এটা বাতিনি চোখ লাগে। কি চোখ? আর একটু যেরকম এটা রুহানি চোখ লাগে। চিন্তা করে দেখেন, রুহানি চোখ আর বাতিনি চোখ নাকি আরেকটা। দেখছেন কোনদিন আপনারা? আর একটু যখন দেখছেন
আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, এই সমস্ত বেদাথীরা, এই সমস্ত কলঙ্কাররা যতদিন দুনিয়ার বুকে থাকবে, এই দুনিয়াকে অশান্তির আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেবে। পরিষ্কার ভাষায় আজকে এই মাহফিল থেকে আমরা ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত আল্লাহ রাসূলের খাঁটি উম্মত থাকবে, আল্লাহ নবীর প্রেমিক থাকবে, সাহাবায়ে কেরামের সম্মাননা থাকবে, ততদিন সাহাবায়ে কেরামের আধ্যাত্মিক সন্তানরা থাকবে, ততদিন পর্যন্ত রুহানি সাহাবী দাবি করলেরা এই দলকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, ঠাঁই দেওয়া হবে না, ঠাঁই দেওয়া হবে না। যখন কথা ঠিক হবে ঠিক। আল্লাহ রাসূল ছিলেন, আল্লাহ রাসূল চলে গেছেন, আল্লাহ রাসূল এই জায়গায় আর ফিরে আসবেন। সুতরাং সাহাবী হওয়ারও কোনো সুযোগ নাই। চিন্তা করে দেখেন, আচ্ছা আল্লাহ রাসূল যদি এই জায়গায় উপস্থিত হন, মনে করেন আজকে শানে সাহাবা অথবা শানে রাসূল নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই শানে সাহাবা আর শানে রাসূলের কথা বললে তো আল্লাহ রাসূল এই জায়গায় উপস্থিত হওয়াটা জরুরি। যদি হন কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এখন এই জায়গায় যদি রাসূল এসে উপস্থিত হয়ে যান, তাহলে এত বড় আলেম, তার এত বড় স্পর্ধা, আল্লাহ রসুলকে নিচে রেখে আর সোফায় বসে, এই সিংহাসনে বসে রসুলকে বয়ান করবে, এত বড় স্পর্ধা, এত বড় কলিজা ঠুমা। জুড়ে হন কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। মেরাজের রজনীতে আল্লাহ রসুল যখন ইমামুল মুরসালিন টাইটেল দ্বারা মহান আল্লাহ তাকে আখ্যায়িত করলেন, সমস্ত লক্ষাধিক আম্বিয়া কেরাম ছিলেন উপস্থিত সেই বাইতুল মুকাদ্দাস মসজিদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজনীতে ইমামতি করবেন, ফজরের নামাজ আদায় করবেন, তখন দেখা যায় কেহ আগে দেয় না, কেহ আগে দেয় না। জিবরাইল সালাতুস সালাম সর্বশেষে আল্লাহ রাসূলের হাত মোবারক ধরে আর ইমামতি করার জন্য আগিয়ে দিয়েছেন। জুরে হন কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন, জুরে হন কথা ঠিক না বেঠিক? আর যদি তোমার মিলাদুল নবীতে জাসরে জুলুসে যদি নবী হাজির হন, ঈদে মিলাদুল নবীতে যদি রাসূল হাজির হন, তাহলে রাসূলকে তুমি পিছনে রেখে সামনে গিয়ে তুমি কেমনে ইমামতি করো, রাসূলকে পাশে বসাইয়া কেমনে তুমি দুই হাত তুলে মনে রাখো, এত বড় কলিজা তোমার, এত বড় স্পর্ধা তোমার। আসলে তুমি রাসূলের সবচাইতে বড় দুশমন, রাসূলের সবচাইতে বড় দুশমন। জুরে হন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, তাহলে বোঝা গেল এই কথাটা একদম মিথ্যা, ফাও, বাচ্চারি ছাড়া আর কোনো কিছু না। জুরে হন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং সাহাবা কাকে বলা হয়, আমি আপনাদের খেদমতে বলতে চাই, সাহাবা এগো সাহিবিনের বহুবচন, যার অর্থ হলো সঙ্গী সাথী। আর সাহাবা শব্দ বিশেষ করে নবীর জন্য খাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ঈমান অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করেছেন, আবার ঈমান অবস্থায় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে রেখে আবার খবর জগতে চলে গেছেন, এরাই হলো সাহাবা। জুরে হন কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। এতে চোখে দেখো আর নাই দেখো, হাদিস রওয়ায়াত করুক আর নাই করুক, রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গজওয়ায় শরীক হক আর নাই হক, সকলে কিন্তু সাহাবায়ে কেরাম। জুরে হন কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। ভাইরা আমার, আজকে এই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শানকে নিয়ে সিনেমিনি করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, রাসূলের ইজ্জতের উপরে হামলা করা হচ্ছে, রাসূল সম্মান এবং আজমতের উপরে হামলা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় এই কথা ঘোষণা দিতে চাই, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামের রূহানি সন্তানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি প্রেমিকরা গোটা বিশ্বের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের শানকে নিয়ে অবমাননা করা হবে। এটা কোনদিন মুসলমানের কলিজা সইতে পারে না। তুই হন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূলের শানকে নিয়ে কটূক্তি করা হবে, রাসূলের ইজ্জতের প্রতি হামলা করা হবে, ঈমানের প্রতি হামলা করা হবে, কোরআনের প্রতি হামলা করা হবে, আল্লাহর ইজ্জতের উপরে হামলা করা হবে। এটা কোনদিন কোন ঈমানদার সইতে পারে না। তুই হন কথা ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত মুসলমানের বুকে তাজা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের শরীরে এক বিন্দু পরিমাণ তাজা রক্ত থাকবে, ততদিন পর্যন্ত রাসূলের শানকে নিয়ে সিনিমিনি কলা করতে দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা কাপড়ের সাদা কাপড় মাথায় বেঁধে
রাজপথে নেমে রক্ত দিতে প্রস্তুত থাকবো। জুড়ে হন কথা ঠিক না বেটি? আওয়াজ করে বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই পথ আমাদেরকে দেখিয়ে গেছেন। জুড়ে হন কথা ঠিক না বেটি? আর একটু জুড়ে কন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের প্রেমিক ছিলেন, সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনের জন্য তাদের মাথা দিয়েছেন, দ্বীনের জন্য তাদের জীবন কোরবান দিয়েছেন, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম ভিটা মাটি ছেড়ে দিয়েছেন, দ্বীনের জন্য মক্কা মদিনা ছেড়ে দিয়েছেন, দ্বীনের জন্য রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তাদের বাচ্চাকে এতিম করে দিয়েছে, দ্বীনের জন্য তাদের চপকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য তাদের পাকে দ্বিখণ্ডিত করা হচ্ছে, গলা কেটে দেওয়া হচ্ছে, আল্লাহু আকবার, এতিম হয়েছে। এই সময়ে যারা ভূমিকা রেখেছিলেন, সেই সময় যারা ভূমিকা রেখেছিলেন তারাই হলে একমাত্র সাহাবায়ে কেরাম। জুড়ে হন কথা ঠিক না বেঠি? আমরা হলাম সকলে তাদের উত্তরসূরি। জুড়ে হন কথা ঠিক কিনা? আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা উমরের উত্তরসূরি, আমরা উসমানের উত্তরসূরি, আমরা আলী হায়দারের উত্তরসূরি, আমরা আমির হামদার উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা খালিদ সাইফুল্লাহর উত্তরসূরি। জুড়ে হন কথা ঠিক না বেঠি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে নিয়ে সিরিমিনি খেলা খেলবে, এটা কোনোদিন আমরা সইতে পারি না। এজন্য বাইরে আমার রাসূল লক্ষ্য করে দেখেন, ইতিহাসের পাতায় সংলাপ করে লিপিবদ্ধ করা হয়েছে, আম্মে কেরাম ছিলেন লক্ষাধিক, সাহাবায়ে কেরাম ছিলেন লক্ষাধিক। এই সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বড় সাহাবী, সম্মানী সাহাবী যিনি ছিলেন, ওনার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দেখছেন নি কেউ? ঘুমাই গেছেন মনে হয়, শীতে ধরে লেগেছে মনে হয়। দেখছেন নি কেউ? বাড়ি মনে হয় আপনাদের এলাকায়, নাম শুনছেন নি? ওনার মতো সম্মানী সাহাবী, ওনার মতো মর্যাদাবান সাহাবী আর কেউ হতে পারে না। লক্ষ্য করে দেখেন, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা রয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর জন্য ওনার জানকে কুরবান নিয়েছেন। এটা হলো শানে সাহাবা। আল্লাহর নবীর জন্য মালকে কুরবানি করেছেন, আল্লাহর নবীর জন্য নিজের আওলাদকে কুরবানি করেছেন। যিনি জান মাল আওলাদকে একত্রিত করে কুরবানি করেছেন উনি হলেন আবু বকর। ওনার মতো আরেকজন সাহাবী হতে পারে না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, রাহমাতুল আলামিনের মাক্কি জিন্দেগির ভিতরে সর্বপ্রথম যখন ফারান চূড়া থেকে দাওয়াতে আল্লাহর নবীর সাথে যাবেন, সেই জায়গায় গিয়ে দিনের জন্য দাওয়াত প্রচার প্রসার করবেন। আল্লাহর নবীর সুন্নি রাহমাতুল্লাহ আলামিনের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ডাক দিয়ে বলেন, কোথায় আরবের কওমরা, আজ থেকে তোমরা আমি মুহাম্মদকে নবী মানো। ইসলামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত ছিল সেই দাওয়াত, এবং সর্বপ্রথম যে দাওয়াত দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে। ওনার মক্কা জীবনের কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে একটা বেঈমান কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করে নাই। বাইরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে চতুর্দিক থেকে বেঈমান কাফির মুশরিকরা লোহার বল্লম ছুটতে লাগলো, কেউ জুতাই খাইতে লাগলো, আবার কেউ দেখা যায় কঙ্কর দিয়ে আল্লাহর নবীজির গায়ে আঘাত করতে লাগলো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের সাথে কিন্তু একজন সাহাবী, যার নাম হলো আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্বনবীর সম্মানকে অক্ষত রাখার জন্য
আল্লাহ নবীকে বিদায় দিয়ে দিলেন। আপনি সুসম্মানে বাড়িতে ফিরে যান, সসম্মানে বাসায় ফিরে যান। আমি এই জায়গায় দাঁড়াইয়া আপনার ফটোস্টেট কপি হিসাবে আমি সবাইকে দাওয়াত দেব, আল্লাহ নবী মুহাম্মদকে মানো, আল্লাহ রসুল মুহাম্মদকে মানো। আল্লাহ নবী মুহাম্মদ আখেরি পয়গম্বর, তারপরে আর কোনো পয়গম্বর আসবে না। এই কথার দাওয়াত যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দিতে লাগলেন, মক্কার বেঈমান কাফির এবং মুশরিকরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এবার চতুর্দিক থেকে ঘেরাও করে আবু বকরকে একাবে তার হাত এবং পা দুইটা বেঁধে ফেলে, হাত পা বেঁধে আবু বকর সিদ্দিককে এত গণপিটুনি দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ মোবারক থেকে রক্ত ঝরায়, কাল মোবারক থেকে রক্ত ঝরায়, মাথা মোবারক থেকে রক্ত জর্জরিত হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শরীরের জামা পর্যন্ত চট লেগে গেছে। লক্ষ্য করে দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সম্মান রক্ষা করার জন্য তার জীবন দিতে প্রস্তুত থাকে। যখন কথা ঠিক কিনা? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে এতবার প্রহার করে দেওয়া হয়েছে, গণপিটুনি দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার মনোভূমির সেই ময়দানে একা রক্তাক্ত করে তাকে ফেলে গিয়েছে। বলা হয় আবু বকর মরে গিয়েছে। এই আবু বকরের কওম তাদের আত্মীয় স্বজন খবর পাওয়ার আগে সকলে আমরা বাড়ি ফিরে যাই। যদি আবু বকরের কওম তাদের গোত্র খবর পায় তাহলে আমাদেরকেও তারা ছাড়বে না। এই বয়ে কেন সকলে আবু বকরকে রক্তাক্ত করে চলে গিয়েছে। মনে হয় যেন আবু বকর পৃথিবী থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মর্মান্তিক ঘটনা শুনে দৌড়াইতে ওনার আব্বা আম্মা আত্মীয় স্বজন সকলে দৌড়ায় গেছে। আমার কলিজার টুকরা আবু বকর মনে হয় পৃথিবীতে নাই। বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে কাফন দাফন কে করবে, কোথায় দেবে, এই নিয়ে পরামর্শ হয়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশটা কোথায় দাফন করবে এবং কে জানাজা পড়াবে, এই নিয়ে সকলে পরামর্শ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা চোখ থেকে অশ্রু ঝরায়, বুক দাঁড়াইতে পারে না। হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতটা নড়ে। তাহলে বোঝা যায় এখনো আবু বকর শেষ হয় নাই, এখনো জীবিত আছে। যখন কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে দৌড়াইয়া বাড়ি পর্যন্ত নিয়ে আসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেহুশ, কোনো কিছুই বলতে পারে না। মক্কার বেঈমান কাফের তাকে অনেক প্রহার করেছে। বাইরে আবার কিছু সময় পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা উনি ডাকে তখন আমি বারবার নিষেধ দিয়েছিলাম, তুই মুহাম্মদের সাথে যাবে না, মুহাম্মদের সাথে মক্কায় যাবে না, মুহাম্মদের সাথে তুই দিনের দাওয়াত দিবে না। তুই আমার মা হিসাবে আমার কথা মানলি না। এবার তুই যখন মুহাম্মদের সাথে গিয়ে চলে গেলি, এবার তার মরণ তুই নিজেই ডেকে আনলি। এই কথা বলে হাতে কিন্তু এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসে, কলিজার টুকরা ছেলে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলে, আমি তোর মা, আমি তোকে বলে দিলাম আর কোনদিন মুহাম্মদের দ্বারের কাছে যাবে না। আমি নিজ হাতে এক গ্লাস দুধ গরম করে নিয়ে এসেছি। ওরে আবু বকর, এই এক গ্লাস দুধ পান কর, তোর শরীরটা একটু ভিটামিন জমা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জবাব দেয়, মা আপনি আমার গর্ভধারিণী মা হতে পারেন, কিন্তু লক্ষ্য করে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর মা এই কথা বলার পরে জবাব দেয়, আগো মা তুমি আমার গর্ভধারিণী মা হতে পারো, তোমার এক গ্লাস দুধ আমি ততক্ষণ পান করব না যতক্ষণ পর্যন্ত আমার মাহবুব আমার মাহবুব আমার প্রিয় মানুষ আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যতক্ষণ পর্যন্ত আমার চেহারা দিয়ে একবার না দেখবো ততক্ষণ পর্যন্ত তুমি মা হলে কি হবে, আমি তোমার হাতের এক গ্লাস দুধ আমি পান করতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জবাব দিয়ে কান্ত নাই, উনি আরো জবাব দেন, মা মুহাম্মদের জন্য আমার জীবন দিতে পারি, অসুবিধা নেই, মুহাম্মদের জন্য আমার গলা কেটে শহীদ হতে পারি, আপত্তি নেই। আগো মা আগে আমাকে বলে দাও মুহাম্মদের খবর কি, আমার কলেজার টুকরা বিশ্ব নবীর খবর কি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা বলে, আরে আবু বকর আমি জানি না তোর মুহাম্মদের খবর কি, তুই খবর নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, মা এই পাশে করে উম্মে জামিলের করে যাও, সেই জায়গায় গিয়ে বলে দিবি আমি আবু বকর বলেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, সে যেন বলে দেয়। উম্মে জামিলের কাছে যায়, মা দৌড়ায় যায়, উম্মে জামিল কয় না আবু বকরের পারমিশন ছাড়া বিশ্ব নবী কোথায় আছে আমি বলবো না। চিন্তা করে দেখেন, লক্ষ্য করে দেখেন, হো পৃথিবীর মুসলমান, ইসলাম তুমি আমি অটোমেটিক পেয়ে গেছি। ইসলাম কিন্তু অনেক রক্ত ঝরানোর মাধ্যমে, অনেক ত্যাগের মাধ্যমে, অনেক জান পৃথিবী থেকে বাহির হওয়ার মাধ্যমে, ইসলাম অনেক জান মিটিয়ে দেওয়ার মাধ্যমে তোমার আমার কাছে এসেছে। জোরে এখন কথা ঠিক কিনা? বাইরে আবার লক্ষ্য করেন, শেষ পর্যন্ত উম্মে জামিল আবু বকরের দরবারে, ওরে আবু বকর তুমি যদি বলে দাও বলে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়। এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর পাশে সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং করে আলোচনা করে, ওরে আবু বকর এবার তোমাকে আমি খবর দিলাম, তুমি কি করবে এবার ভেবে দেখো। সন্ধ্যার ডাক এসে যায়, রাত গড়াইয়া যায়, আবু বকর বিছানা থেকে উঠতে পারে না। এই রক্তাক্ত শরীর নিয়ে ভাইরা আমার, কত বিকল শরীর নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাকে ডেকে ডেকে বলে, মা উম্মে জামিল তুমি আমাকে কাঁধে দড়াইয়া আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। শেষ পর্যন্ত দেখা যায় রাত অনেক গভীর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মা উম্মে জামিল সব কাঁধে দড়াইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সেই ঘর পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে হয় ঘুমের ঘরে চলে গেছে, রাত গভীর হয়ে গেছি, আল্লাহ রাসূলের কষ্ট হবে এই কথা ভেবে একটা টুকা দেন নাই। বাইরে আমার অনেক গভীর আছে, আল্লাহর নবী বিশ্ব নবী তাহাজ্জুদ পড়ার জন্য দণ্ডায়মান হয়ে যাবে, ওযু করবে। হঠাৎ করে শোনা যায় কে যেন বাইরে আসে, আল্লাহর নবী দরজা খুলে দেখে আমার আবু বকর। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, আমি আমার মার সাথে সমাজ করেছি, একটা নজর যদি তোমাকে না দেখি আমি তার হাতের এক গ্লাস পানি এবং দুধ পান করব না। নবীজি আপনি কি সুস্থ আছেন? এই কথা বলার সাথে সাথে নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে অশ্র প্রবাহিত হয়ে গেছে। ওরে আবু বকর আমার জন্য তোমার জানটা কুরবান করে দিলি, ওরে আবু বকর আমার জন্য চোখ থেকে রক্ত প্রবাহিত করলি, ওরে আবু বকর আমার জন্য রক্তাক্ত শরীর করে দিলি, ওরে আবু বকর আমার জন্য তোমার জানটা কুরবান দিলি। ওরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আগো নবীজি আপনাকে দেখার পরে কিন্তু আমার শরীর আর রক্তাক্ত নয়, আমি আবু বকর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখেন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাল্লাযিনা হাজারু ওয়া উখরিজু ওয়া উদু ফি সাবিলি, আমার রাস্তায় যারা কষ্ট স্বীকার করেছে, আমার রাস্তায় হিজরত করে যারা ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, আমার রাস্তায় কষ্ট স্বীকার করে যারা আওলাদকে ইয়াতীম করেছে, আমার রাস্তায় কষ্ট করে যারা আমার রাস্তায় গিয়ে তার পিতা মাটি ছেড়ে দিয়েছে, মক্কার জমিন ছেড়ে দিয়েছে, মদিনার জমিন ছেড়ে দিয়েছে, আমার রাস্তায় কষ্ট করতে যাইয়া যারা তাদের গলাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, এরাই হলো একমাত্র তৎকালীন সময়ের সাহাবায়ে কেরাম। যখন কথা ঠিক না বেশি লক্ষ্য করে দেখেন তাহলে সাহাবায়ে কেরামের এই পটভূমি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের এই ইতিহাস কোরআন শরীফে আছে না নাই? আর একটু যখন আছে না নাই? আবু বকর কি তার রাজনৈতিক কারণে জীবন দিয়েছে? জোরে কর। আবু বকর কি দুনিয়ার টাকার জন্য তার জীবনকে বিলীন করেছে? আবু বকর কি স্ত্রী সন্তানের জন্য জীবন বিলীন করেছে? তাহলে আবু বকর কি 5 তলা বিল্ডিং বানাবার জন্য তার জীবনকে উৎসর্গ করেছে? তাহলে আবু বকর কষ্ট স্বীকার করেছে একমাত্র বিশ্বনবীর দ্বীন এবং বিশ্বনবীর সম্মান অক্ষত রাখার জন্য। যখন কথা ঠিক কিনে দেখেন আমার আয়াতের সাথে আমার আলোচনার মিল আছে কিনা নাই? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লক্ষাধিক সাহাবায়ে কেরামের শান বলার তাই নাই। খুলাফায়ে রাশিদিনের ভিতরে সবচাইতে বড় সাহাবী, সম্মানিত যদি সাহাবী, যার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে বোঝা গেল জান দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানকে অক্ষত রেখেছে। যখন কথা ঠিক কিনা? আমার শুধু তাআলা মাল দিও, আওলাদ দিও, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবী থেকে যখন চিরতরের জন্য বিদায় গেলেন, আল্লাহ নবীজি বেহুশের মতো হয়ে গেলেন। আল্লাহ নবী দেখা যায় ভালো লাগে না, আমার জীবন সঙ্গী চলে গিয়েছি, বিপরীত এবং দুর্দিনের সঙ্গিনী যিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর কেউ না বুঝলে ব্যাপারটা আবু বকর বুঝে। আবু বকর প্রস্তাব দেয় নবীজি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, নবীজি ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। আমি আবু বকর কিন্তু ভালো করে বুঝি। আল্লাহর নবী গো, আপনার এই মুহূর্তে কি কষ্ট হয় আমি আবু বকর ছাড়া আর কেউ বুঝে না। যখন কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক বাধ্য হয়ে গেলেন, বাড়িতে গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করে আমার 7 বছরের বাচ্চা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করে দেখেন 7 বছরের বাচ্চা। অন্য রাতে রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার বয়স যখন 9 থেকে 10 এবং 10 থেকে 12 বছর হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আয়েশাকে দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আওলাদ দিও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই আওলাদ দিও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সাহায্য করেছেন, দ্বীনের নবীর জন্য এত মেহনত মুজাহাদা করেছি। এই সেই সাহাবী যার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শুধু তাই না, ইতিহাসের পাতায় লেখা রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাল দিয়েও ইসলামের সহযোগিতা করেছেন, দ্বীনের সহযোগিতা করেছে। মাল দিয়েও বিশ্ব নবীর সম্মান রাখার জন্য সহযোগিতা করেছে। বাইরে আমার চিন্তা করে দেখেন, আল্লাহর নবীজি তবুকের যুদ্ধে, তবুকের ময়দানে যাবেন জিহাদ করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়েছি, সাহাবীরা রে চাঁদা কালেকশন কর। চতুর্দিকে কিন্তু দুর্ভিক্ষের সময় কেউ চাঁদা দিতে রাজি না। সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ওনার কাছে চাঁদা নিয়ে আসেন। নবী গো, আমার পক্ষ থেকে চাঁদা নিয়ে যান। সকলে চাঁদা দেয়, কিন্তু আবু বকর কোনো চাঁদা নিয়ে আসে নাই।
আবু বকর অপেক্ষমান, দেখি কি অবস্থা হয়। শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের সমস্ত আসবাবপত্র একত্রিত করে আল্লাহ নবীর সামনে নিয়ে গাঁটটি বেঁধে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের সমস্ত মাল আল্লাহ নবীর দিনের জন্য, নবীর সম্মানকে অক্ষত রাখার জন্য মাল কুরবান নিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আবু বকর ঘরের সম্পূর্ণ মাল কিন্তু নিয়ে এসেছো, তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর বলে, নবীজি আমার ঘরে শুধুমাত্র বিশ্ব নবী এবং আল্লাহকে রেখে এসেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত মালকে উৎসর্গ দেওয়ার পরে হঠাৎ করে পিছন দিকে দৌড়াইয়া আবার বাড়ির দিকে রওনা দিক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, আব্বা জান আপনি না চলে গিয়েছেন বিশ্বনবীর দরবারে, এখন আবার কেন আসছেন ঘরে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জবাব দেয়, আরে মা আমি এসেছি, আমার মনে হয় ঘরে একটা সুই রয়ে গেছে, যে সুই দিয়ে আমি আমার জামাগুলাকে সেলাই করতাম। চিন্তা করে দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেই সুইটা তলব করে টুকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সুইটা কোন লাগায় রেখেছি, বাইরে আমার অন্বেষণ করতে করতে একবার সুইটা পেয়ে গেছে। আপনার নবীজি এই সুইটা পর্যন্ত আমি আপনার খেদমতে আনলাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জিজ্ঞাসা করেন, আবু বকর একটা সুই পর্যন্ত গলে রাখো নাই, সবগুলো উৎসর্গ করে দিলে এই সুই কিসের কাজে আসবে? আল্লাহ নবীর সামনে জবাব দেন, নবীজি যদি যুদ্ধের ময়দানে কোনো জামা কাপড় ছিঁড়ে যায় তাহলে এই সুই দিয়ে আপনারা সেলাই করতে পারবেন, কাজে লাগবে। চিন্তা করে দেখেন, আবার দৌড়ায় আবু বকর সিদ্দিক, এখান থেকে আবার দৌড়ায় পিছন দিকে। দৌড়াইতে দৌড়াইতে বাজারের দিকে রওনা। বাজারে গেছে, গিয়ে গায়ের সমস্ত জামা কাপড় খুলে ফেলেছে। উপরে একটা ভালো কাপড় ছিল, এটা খুলে আর বাজারে বিক্রি করে। আল্লাহ রসুল চাঁদা কালেকশন করবেন দিনের জন্যে, আল্লাহর জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে, আর আমি আবু বকরের গায়ে এত দামি পোশাক থাকবে এটা কোনোদিন হতে পারে? আর একটু জোরে কোন হতে পারে? আবু বকর সিদ্দিক গা মোবারক থেকে এই জামাটা খুলে ফেলেছেন, খুলে বাজারে বিক্রি করে এই টাকা, এই রুপি আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে পেশ করলেন। আর গায়ে একটা চাটাইয়ের পোশাক পরিধান করে আল্লাহ রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রসুল তার এই দৃশ্যটা দেখে, আবু বকর তোমার গায়ে না পোশাক ছিল, পোশাক কোথায়? এখন দেখি চাটাইয়ের পোশাক। অগণবীজি আপনার জন্য আমার জীবন দিতে পারি, পোশাক কেন? অগণবীজি আমার এই দামি পোশাকটা আমি বাজারে বিক্রি করে এই টাকা পয়সাগুলো আপনার জন্য দিনের জন্য নিয়ে এসেছি, আপনি নিয়ে যান। এই চাটাইয়ের সিরা পোশাক যখন আবু বকরের গায়ে লেগে গেছে, মহান আল্লাহর আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জামা কাপড় সম্পূর্ণ বাজারে বিক্রি করি, চিরা পোশাক নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে গেছে। আরশের কম্পন সৃষ্টি হয়ে গেছে। মহান আল্লাহ জানাচ্ছেন, ওরে জিবরাইল যা আমার আবু বকরের কাছে আমি মহান আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়া দাও। জোরে বলতেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ পক্ষ থেকে আবু বকরের কাছে সালাম জানায়া দাও। আমি মহান আল্লাহ আবু বকরকে সালাম জানাইছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া এবার সালাম জানায়া দেই, ওরে আবু বকর মহান আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম জানানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ? আপনার লক্ষ্য
করে দেখেন, লক্ষ্য করার বিষয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই চাটাইয়ের পোশাক পরিধান করে বিশ্ব নবীর খেদমতে চলে গিয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল সালাতুস সালাম নবীর কানে কানে আসিয়া বলে, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগা নবীজি, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনার আবু বকরকে সালাম জানাবার জন্য। এই জিবরাইল আবু বকরকে সালাম জানাচ্ছে, আল্লাহ নবীকে সালাম জানাচ্ছে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই চাটাইয়ের পোশাক দেখে দেখে আল্লাহু আকবার, সমস্ত আকারের ফেরেশতারা সকলে আবু বকরের রঙে রঙিন হয়ে গিয়ে ভাইরা আমার সকলে কিন্তু চাটাইয়ের পোশাক পরিধান করে ফেলেছে। ফেরেশতারা চাটাইয়ের পোশাক পরিধান করে, আজকে আমরা সকলে আবু বকরের রঙে রঙিন হয়ে গেলাম। চিন্তা করে দেখেন ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দিনের জন্য কত কষ্ট করলেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সম্মান রক্ষা করার জন্য, আল্লাহর নবীর মান মর্যাদা অক্ষত রাখার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জান কুরবান দিলেন, নিজের মাল নিজের আওলাদ কুরবান দিলেন। ইতিহাসের পাতায় কি আর কেউ দেখাতে পারবে আবু বকরের মতো জান, মাল এবং আওলাদ কুরবান নিয়েছে? আল্লাহ নবীর সাথে আবু বকরের এত মিল। আমি আগে বলেছি, এক একজন সাহাবী হলেন বিশ্ব নবীর এক একটা মুজিজা। এক একজন সাহাবী বিশ্ব নবীর এক একটা মুজিজা। লক্ষ্য করে দেখেন, খোলাফায়ে রাশিদিনের ভিতরে সবচেয়ে বড় সাহাবী আবু বকর। আর 29টা অক্ষর লিখতে গেলে প্রথম অক্ষর আলিফ। জোরে হন কথা ঠিক কিনা? সম্মান মর্যাদা, যদিও নাম আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেন নাই, কিন্তু আবু বকরের কথা কোরআন শরীফে আছে না নাই? আর একটু জোরে বলেন। আবু বকরের সাথে বিশ্ব নবীর এত মিল, বিশ্ব নবীর সাথে আবু বকরের এত মিল। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর জন্ম গ্রহণ করেন পবিত্র মক্কাতুল মুকাররমা। আবু বকরের জন্মস্থান হলো মক্কাতুল মুকাররমা। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন প্রত্যেকটা যুদ্ধে যখন শরীক হন, 17টি গজওয়ায় শরীক হয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দেখা যায় বদর যুদ্ধে, আবু বকর বদর প্রান্তরে, আল্লাহ নবী উহুদের ময়দানে, আবু বকর উহুদের ময়দানে, আল্লাহ নবী হুদায়বিয়া, আবু বকর হুদায়বিয়া, আল্লাহ নবী হুনাইনে, আবু বকর হুনাইনে, আল্লাহ নবী সিফিনে, আবু বকর সিফিনে, আল্লাহ নবী জামালে, আবু বকর জামালে। আল্লাহ নবী যত যুদ্ধ জিহাদে শরীক হয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শরীক হয়েছেন। যখন কথা দেখিয়া ভাই আমার, লক্ষণীয় বিষয় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত মিল নবীর আদর্শের সাথে, নবীর সম্মান ইজ্জতের সাথে। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী যখন পৃথিবী থেকে চিরতরে জন্য বিদায় নিয়ে যাবে, বিদায় নেওয়ার 2 বছর আগে আল্লাহ নবী বিশ্ব নবীকে একজন ইহুদি কিন্তু খাবার দিয়েছিল বিষ মিশ্রিত করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মরণের 2 বছর আগে তার খাবারেও বিষ মিশ্রিত করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী রাহমাতুল আলামিনকে বিষ মিশ্রিত করেছিল গোশতের টুকরায়, আবু বকরকেও মিশ্রিত করেছিল গোশতের টুকরায়। আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে যখন খানা খাইতেন, তখন দেখা যায় নবীর সাথে মেহমানরা থাকতেন। আবু বকর যখন খানা খাইতেন, তখন দেখা যায় খানায় মেহমান থাকতেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের একজন নাতি, যার নাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, কারবালায় শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলেও দেখা যায় শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে। আমার লক্ষণীয় বিষয় হলো
আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ইন্তেকালের 2 থেকে 3 মাস আগে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কবর জিয়ারতের জন্য গিয়েছেন। আবু বকর কবর জিয়ারতের জন্য গিয়েছেন। আল্লাহ নবীজির গায়ে জ্বর এসেছে, আবু বকরের গায়ে জ্বর এসেছে। বাইরে আমার লক্ষ্য রাখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন মৃত্যুর আগে আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা বলে আওয়াজ করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহুম্মা রফিকাল আলা বলে সম্বোধন করেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ইন্তেকালের টাইমে মিসওয়াক করেছিলেন। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিসওয়াক করে আল্লাহু আকবার লক্ষ্য রাখে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাদের বিশ্ব নবীকে যে মা আয়েশার গৃহে দেখা যায় দাফন করা হয়েছিল, আবু বকরকে সেই জায়গায় দাফন করা হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যে খাটিয়া মুবারক নিয়ে গিয়েছিলেন, আবু বকরকে সেই খাটিয়া নিয়ে গিয়েছিলেন। বাইরে আমার লক্ষ্য রাখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে যে পানি দিয়ে গোসল দেওয়া হয়, আবু বকরকে সেই পানি দিয়ে গোসল দেওয়া হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর সাথে তমিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন পৃথিবী থেকে বিদায় নেবে, তার বয়স 63, আবু বকরের বয়স 63। আল্লাহ নবী বিশ্ব নবীর রওজা মদিনায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রওজা মদিনায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ নবীর সাথে আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মিল আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেন ফাল্লাযিনা হাজারু ওয়া উখরিজু ওয়া উদু ফি সাবিলি, যারা হিজরত করেছে, ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহর রাস্তায় তাকলিফ এবং কষ্ট মুজাহাদা করেছে, ওরা খুলাফায়ে রাশিদিন, ওরা হলো সাহাবায়ে কেরাম। ভাই আমার লক্ষ্য রাখেন, আল্লাহর নবী বিশ্ব নবীর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করেছেন সারা জীবন আলোচনা করলে শেষ করা সম্ভব নয়। আমি আপনাদের খেদমতে এই কথা বুঝাইতে চাই, ভাইরা আমার নবীর জন্য এবং দিন ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পিছনে বড় ভূমিকা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? শুধু কি আবু বকরের? আর একটু জোরে কোন? আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামে এইভাবে ভূমিকা রেখেছেন দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য। আর আজকে এই রসুলের শানে, আজকে এই রসুলের ইজ্জতের উপর হামলা করা হবে, রসুলের শানের সাথে বেয়াদবি করা হবে, রসুলকে নিয়ে ব্যঙ্গ করা হবে। যদি আমরা আবু বকরের উত্তরসূরি হই, উমরের উত্তরসূরি হই, ওসমানের উত্তরসূরি হই, আলী হায়দারের উত্তরসূরি হই, আমির হামজার উত্তরসূরি হই, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হই, খালিদ সাইফুল্লাহ যদি উত্তরসূরি হই, যতদিন এই জমিনে আমরা টিকে থাকবো, ততদিন পর্যন্ত আল্লাহ রাসূলের শানকে নিয়ে কটূক্তি করবে, এটা কোনদিন হতে পারে না। যখন কথা ঠিক না বেশি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে যেন এই কথাগুলা বুঝার, আমল করার, বাস্তব জীবনে পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর টুজরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে মেহমান উপস্থিত, আপনাদের এলাকার সূর্য সন্তান। আমি আগেও বলেছি, হযরত মাওলানা আজিজুর রহমান আনসারী সাহেব দামাত বারকাতুহুম আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি এসেছেন, মূল্যবান কথা রাখবেন। আপনারা সকলে মনোযোগ সহকারে বসেন, ওনার আলোচনা শোনেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।